বাংলাদেশ না, এটা ইন্টারন্যাশনাল ল হচ্ছে, এয়ারপোর্টের ল হচ্ছে আপনি ড্রোন সাথে করে নিয়ে আসতে পারবেন যদি আপনার ড্রোনের ওয়েট 249 গ্রাম হয়। আচ্ছা। অর্থাৎ 250 গ্রাম বা 249 গ্রামের নিচে যে ড্রোনগুলো ছোট ড্রোন। এগুলোকে টয় ক্যাটাগরিতে কাউন্ট করা হয়। সো এই ড্রোনগুলো আপনি বাইরে থেকে পারচেস করে নিয়ে আসতে পারবেন বা আপনি এটা নিয়ে বাইরেও যেতে পারবেন ইজিলি। ড্রোন ফ্লাই নিয়ে যদি আমি বলি, এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেকে তাদের হয়তো ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য যে কোনো কাজে তারা ড্রোন ফুটেজ নিচ্ছে এবং খুব সফিস্টিকেটেড এরিয়ার ফুটেজ নিচ্ছে, লাইক বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, অথবা হচ্ছে কোনো সেনা ক্যাম্পের উপরে, পর্যটন কেন্দ্র অথবা কোনো কেপিআই জোন যেগুলো আছে বেসিক্যালি এগুলোর উপরে। সো আমি বলবো এই জিনিসটা কোনোভাবেই করা যাবে না, কারণ আপনি আপনার এন্টারটেনমেন্টের জন্য আপনি একটা ড্রোন ফ্লাই করে ইন্ডিয়ার বর্ডারের মধ্যে নিচ্ছেন বা ইন্ডিয়ার বর্ডারের কাছে নিচ্ছেন, ওইটা যদি কোনো কারণে ইন্ডিয়ার মধ্যে ক্রাশ করে বা অন্য কোনো দেশে ক্রাশ করে, তখন কিন্তু পুরা মানে দায়ভারটা বা রেসপন্সিবিলিটি এসে পড়বে কিন্তু পুরা গভর্নমেন্টের উপরে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনার এন্টারটেনমেন্টের জন্য, যেন কোনো ন্যাশনাল ক্রাইসিস ক্রিয়েট না হয়। আচ্ছা, ওই যে বললেন না যে 249 গ্রামের নিচে হলে আসলে টয় ক্যাটাগরিতে হয়, এর উপরের যে ড্রোনগুলো আছে সেগুলো কিনতে হলে মানে নিয়মটা কি? আচ্ছা, Government এটা আপাতত বাইরে থেকে আনার কোনো অপশন Scope নাই, নেই। মানে অফিশিয়ালি কোনো স্কোপ নাই। আর যেগুলো বাংলাদেশে আছে সেগুলো কিনতে হলে এমনিতে নরমালি হ্যাঁ, সেগুলো বাংলাদেশ থেকে নিতে পারবে, বাংলাদেশে যে ইম্পোর্টার যারা আছেন ওনারা তাদের এগুলো সেল থেকে করেন, তাদের থেকে নিতে নরমালি পারবে। কেনা হ্যাঁ। যাবে।